গত পর্বে আমরা দেখেছি পল রুডিয়াসকে ম্যাজিক প্রশিক্ষণের চাকরির জন্য রোয়া টাউনে পাঠায়। যাই হোক, একবার তিনি সেখানে পৌঁছালে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। এরপর রুডিয়াস হ্যারিসকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনার প্ল্যান করে। এরপর সার্ভিস আশলির চাকর এসে পুরো পরিকল্পনা ভেস্তে দেয় এবং রুডিয়াসকে আরেকটি সমস্যায় ফেলে। কিন্তু আমরা দেখি ঘটনাস্থলে কেলেন এসে দুজনকেই মৃত্যুর হাত থেকে বাঁচায়। আর এখন তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় রুডিয়াস এবং ফিলিপসকে। তারা অ্যারেসের অপহরণের ঘটনা সম্পর্কে কথা বলছেন। ফিলিপস এর জন্য রুডিয়াসকে অনেক প্রশংসা করে, কিন্তু রুডিয়াস বলে যে আমার কারণে প্ল্যানটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি না, অ্যারেসকে কিডন্যাপ করছে স্বার্থের জন্য, কিন্তু তার সাথে আমাকে কেন করলো? এটা শুনে ফিলিপস রুডিয়াসকে জবাব দেয়, তুমি গ্রেট রেড পরিবারের অংশ, তবে তোমাকে শারীরিকভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা যেতে পারে। আমি কি বুঝাতে পেরেছি কি বলছি? রুডিয়াস বলে, হ্যাঁ বুঝলাম। যার পরে রুডিয়াস মনে মনে ভাবে, কেলেন এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ ক্রেডিট পাবে এবং প্রত্যেকের জানা উচিত যে বোর এই পরিবারের একজন, এবং পরিবারের বাকিরা আমার সম্পর্কে যেন না জানতে পারে। এবার আমরা দেখি সেখানে একজন মহিলা আসে, যাকে দেখে ফিলিপস বলে, ও হেলডা, গুড মর্নিং। হেলডা উত্তরে ফিলিপসকে বলে, গুড মর্নিং ডার্লিং। ফিলিপস হেলডার সাথে রুডিয়াসকে পরিচয় করিয়ে দেয়, বলে এটা রুডিয়াস, আমার চাচাতো ভাই পলের ছেলে। এবং রুডিয়াসকে বলে যে হেলডা আমার স্ত্রী। রুডিয়াস উঠে দাঁড়ায় এবং বোরিয়াস পরিবারের স্টাইলে হেলডাকে অভিবাদন জানায় এবং তার নাম বলে। যার পরে রুডিয়াস তার বুকের দিকে তাকিয়ে অশ্লীল হাসি দেয়। হেলডা রুডিয়াসকে কোনো অভিব্যক্তি না দিয়ে চলে যায়। এরপরে একজন লোক সেখানে আসে এবং খুব জোরে বলে, আমি শুনলাম পলের ছেলে এখানে এসেছে। এরপরে লোকটি রুডিয়াসকে বলে, পলের ছেলে হয় তুমি যথেষ্ট স্মার্ট, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। এরপরে অন্য একজন লোক রুডিয়াসকে বলে, এই লোকটি ফিট্টুয়া রাজ্যের রাজা সোরাস বুরিস গ্রিয়াট এবং তিনি ফিলিপসের বাবা। এরপর সোরাস রুডিয়াসকে বলে, তুমি কি অ্যারেসকে বাঁচিয়েছিলে? রুডিয়াস মিথ্যা বলে এবং বলে, না না, আমি কিছু করিনি, তাকে তো কিলেন বাঁচিয়েছে। রুডিয়াসের মুখে মিথ্যা শুনে সোরাস রেগে যায় এবং তার উপর চিৎকার করতে শুরু করে। কিন্তু তারপর রুডিয়াস বলে যে ফিলিপস আমাকে এসব কথা বলতে বলেছে। এসব শুনে সোরাস খুব জোরে ফিলিপসের নাম নেয়। ফিলিপস তার নাম শুনে সোরাসের পায়ের কাছে এসে বসে। তারপর সোরাস তাকে জোরে আঘাত করে এবং তাকে বলে, তুমি কি তার সাথে এমন আচরণ করবে যে তোমার মেয়েকে বাঁচিয়েছে? ফিলিপস ঘুষি খাওয়ার পর বেশ ভদ্রভাবে বলে, বাবা, রুডিয়াস গ্রে রেড পরিবারের অংশ, তার অপব্যবহার হতে পারে, তাই আমি এসব করতে বলেছি। কথা শুনে সোরাসের রাগ শান্ত হয়ে যায় এবং সে বলে, যদি এমন কিছু হয় তবে ঠিক আছে। এসব দেখে রুডিয়াস বলে, উনি একদম অ্যারেস্টের মতন, উনিও ঘুষি মারার পরে ক্ষমা চাননি। রুডিয়াস এইসব ভাবতেছিল, তখন সোরাস বলে, রুডিয়াস, আমার তোমার কাছে একটা ফেভার প্রয়োজন। রুডিয়াস তার পাশে বসে বলে, হ্যাঁ বলুন। সোরাস রুডিয়াসকে অ্যারেসকে জাদু শেখাতে বলে। তার বিহেভিয়ার দেখে রুডিয়াস ভাবে অ্যারেস এই পর্যায়ে এখনো যায়নি এবং এর পরে বলে, অ্যারেস যদি জাদু শিখতে চায় তবে সে নিজে আমাকে জিজ্ঞেস করবে, তাই না? সোরাস এই কথা শুনে রেগে যায়। তারপর রুডিয়াস দ্রুত বলতে শুরু করে, আপনি কি সত্যিই চান যে অ্যারেস এমন একজন ব্যক্তি হয়ে বেড়ে উঠেছে যে একটি পছন্দের কথাও বলতে পারেনি? রুডিয়াসের কথা শুনে সোরাস বলে যে, তুমি ঠিকই বলেছ, এবং এইসব বলে সে খুব জোরে অ্যারেসকে ডাকে। আওয়াজ শুনে অ্যারেস সেখানে আসে এবং আসার পরে সে সোরাসকে বলে, গ্যানফা, তুমি কি জিজ্ঞেস করেছিলে? কিন্তু উত্তরে সোরাস বলে যে তুমি যদি কোনো ফেভার চাও তবে তোমাকেই অনুরোধ করা উচিত। এটা শুনে অ্যারেস খুব অহংকার করে রুডিয়াসকে বলতে শুরু করে, কিন্তু সেরেস তার মাঝখানে থামায় এবং বলে, এটা কি সঠিক উপায়? এবং এরপরে অ্যারেস তার চুলকে অন্যভাবে ধরে রাখে, একটু স্টাইলে কথা বলে, দয়া করে আমাকে জাদু শিখাও না প্লিজ। সোরাস এই পদ্ধতি দেখে খুব খুশি হয় এবং বলে যে তুমি যদি এত ভালোবাসার সাথে জিজ্ঞাসা করো তবে সে অবশ্যই শিখাবে। রুডিয়াসকে এক ব্যক্তি বলে যে লর্ড সোরাসের পিস্ট খুব পছন্দ করে, তাই এসব। তখন রুডিয়াস বলে, আমি তোমাকে শিখিয়ে দেব, কিন্তু কেউ কি এইভাবে ফেভার চায়? এবং এরপরে আমরা দেখতে পাই রুডিয়াস কেলিন এবং অ্যারেসকে জাদু শেখাচ্ছে। অ্যারেস মন্ত্র বলে একটা আগুনের বল তৈরি করে, যা তাকে খুব খুশি করে। এটা দেখে রুডিয়াসেরও ভালো লাগে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা রুডিয়াসকে একটি ছোট্ট মূর্তি তৈরি করতে দেখি। আমরা জানতে পারি যে সে রক্সের মূর্তিটি সম্পূর্ণ করেছে, যাতে তিনি অনেক পরিশ্রম করেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই রুডিয়াস কেলেনকে ম্যাথ শেখাচ্ছে এবং কেলেনও বুঝতে পারছে। কিন্তু তারপর আমরা দেখি যে অ্যারেস জাদু দিয়ে তার নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয় এবং এতে সে খুশি হয়
কিন্তু রুডিয়াস এসব দেখে সে দ্রুত আগুন নেভায় এবং অ্যারিসকে পড়াশোনা করতে বলে। অ্যারিস পালিয়ে যায় এবং তারপর রুডিয়াস অ্যারিসকে খুঁজতে থাকে। এদিকে আমরা জানতে পারি যে রুডিয়াস ১ মাস ধরে ওইখানে রয়েছে এবং অ্যারিস পড়াশোনা মোটেও পছন্দ করে না। এরপরে আমরা দেখি যে রুডিয়াস অ্যারিসকে খুঁজে পায় এবং তারা দেখতে পায় যে অ্যারিস ঘুমাচ্ছে। সে ১ম এ অ্যারিসকে জাগানোর চেষ্টা করে কিন্তু তারপর সুযোগ দেখে অ্যারিসের বুকে হাত দিতে থাকে। এরপর অ্যারিস একটু ঘুরে যায় কিন্তু এখনো জেগে ওঠে না। তখন রুডিয়াস ভাবে সে অ্যারিসের আন্ডারওয়্যার চুরি করবে এবং সে সেটি খুলে ফেলার চেষ্টা করে। কিন্তু অ্যারিস জেগে ওঠে এবং রুডিয়াসকে এসব করতে দেখে জোরে ঘুষি দেয়। রুডিয়াস বুঝতে পারে যে সে একা কিছু করতে পারবে না। তাই সে কেলেনের সাহায্য নেওয়ার কথা ভাবে। সে কেলেনের কাছে যায় এবং খুব নিষ্পাপভাবে কাঁদতে থাকে। কেলেনের অন্য কোনো অপশন নেই তাই সে রুডিয়াসের সাথে সম্মতি হয়। এরপরে পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে রুডিয়াস, কেলেন আর অ্যারিস একটি কাগজে সই করতে দেখা যায় এবং তারপরে অ্যারিস ওইখান থেকে চলে যেতে চায়। রুডিয়াস কেলেনকে ইশারা দেয়। কেলেন ইশারা দেখে সে তার অতীত সম্পর্কে একটা গল্প বলতে শুরু করে যে তার দলে মোট ৬ জন সদস্য ছিল। সেখানে ২ জন জাদুকর, একজন পুরোহিত, একজন চোর এবং একজন যোদ্ধা ছিল। রুডিয়াস এই কথা শুনে জিজ্ঞাসা করে, "আমার মা-বাবাও কি এর সঙ্গে ছিলেন?" কেলেন বলে, "হ্যাঁ, তোমার মা-বাবাও এতে ছিলেন।" রুডিয়াস কেলেনকে জিজ্ঞেস করে, "আপনি কি কখনো ম্যাচ মিস করার জন্য সমস্যায় পড়েছেন?" কেলেন বলে, "হ্যাঁ, তোমার মা-বাবার বিয়ে হওয়ার পর থেকে আমি একাই অ্যাডভেঞ্চারে যাই। আমি কিভাবে গণনা করতে হয় জানতাম না। তাই আমি ১০ দিন না খেয়েই থাকতাম। আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন আমাকে পশুদের মল খেয়ে বাঁচতে হয়েছে।" হ্যারিসের এসব শুনেও বেশ ভালো লাগে এবং সে রুডিয়াসকে লিসেনিং চালিয়ে যেতে বলে। এই সমস্ত কিছুর পর আমরা দেখতে পাই যে রুডিয়াস এবং অ্যারিস তলোয়ার অনুশীলন করছে এবং কেলেন তাদের সহায়তা করছে। রুডিয়াস বিশেষ কিছু করতে সক্ষম হয় না এবং এমনি মাঝে মাঝে তার চোখ বুজতে শুরু করে। কেলেন বলে যে শত্রুদের আক্রমণের পরেও তোমাদের দৃঢ় থাকার উপায় খুঁজে বের করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই রুডিয়াস ক্লান্ত হয়ে নিজের ঘরে বিছানায় শুয়ে রয়েছে। তখন সে বলে, "আমি ক্লান্ত, আমি হার মেনে নেব না।" এত কিছুর পর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে রুডিয়াস, কেলেন এবং অ্যারিসকে পড়াশোনা করাচ্ছে। কিন্তু এর মধ্যে অ্যারিস রেগে যায় এবং সে ঘুষি তাক করে রুডিয়াসের দিকে এগিয়ে যায়। রুডিয়াস বোঝে যে সে তাদের পড়াশোনায় ব্রেক দেয় নাই, তাই এখন তাকে মারধর করবে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই যে রুডিয়াস, কেলেন এবং অ্যারিস বাইরে একসাথে যাচ্ছে। রুডিয়াস অ্যারেসকে দেখে বলে, "এই পোশাকে তোমার খুব সুন্দর লাগছে।" কিন্তু অ্যারেস তাকে ঘুষি মেরে এগিয়ে যেতে শুরু করে। তখন আমরা দেখি রুডিয়াস এক শপকিপার ডাকছে। রুডিয়াস কণ্ঠ শুনে তার দিকে তাকায়। দোকানদার তাকে বলে, "তুমি খুব সুন্দর জামাকাপড় পরেছ। তুমি কি লর্ডের পরিবার থেকে এসেছো?" রুডিয়াস হ্যাঁ বলে। তারপর লোকটি রুডিয়াসকে কিছু দেখিয়ে বলে, "এটা ফিটওয়ার বিশেষ ঔষধ। যদি একজন ব্যক্তি এটি পান করে তবে সে বিরতি ছাড়াই ক্রমাগত ১০-২০ গুণ বার করতে পারবে।" এরপরে সে বলে, যদি একটি মেয়ে পান করে তবে সে অবশ্যই বিছানায় পড়ে যাবে এবং তার পা ছাড়িয়ে দেবে। এটির দাম ১০ গোল্ড কয়েন। রুডিয়াস তাড়াতাড়ি নোট করে ফেলে কিন্তু তখন ওখানে অ্যারেস চলে আসে। ও রুডিয়াসের নোটের দিকে তাকিয়ে বলে, "তুমি কি লিখছো? আমি পড়তে পারি না।" রুডিয়াস বলে, "এগুলো আমার নোট, তাই তুমি পড়বে কেন?" যখন অ্যারেস জোর করে রুডিয়াস তাকে বলে যে সে এতে জিনিসের দাম লিখেছে এবং সে অ্যারিসকে একটি প্রশ্ন করে। বলে, "অ্যারিস, আমাকে বলো যদি ৪টির মধ্যে ৩টি শঙ্কু চলে যায় তাহলে আর কয়টি থাকে?" অ্যারিস ভুল উত্তর দেয় এবং কেলেন সঠিক উত্তর দেয়। অ্যারিস এতে একটু রাগান্বিত হয়। পরে রুডিয়াস তাকে রাজি করে। তারপর পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে রুডিয়াস একটি বই দেখে তার মূল্য নোট করে। হিসাব করলে একটি সোনার কয়েন ১,০০,০০০ টাকার সমান। ওই বইগুলোর মূল্য ৭টি স্বর্ণমুদ্রা। তাই রুডিয়াস বইটি অনেক দামি মনে করে। কিন্তু তখন সেখানে অ্যারিস চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে বইটি চায় কিনা। রুডিয়াস বলে, "হ্যাঁ, কিন্তু আমার কাছে এত টাকা নেই।" অ্যারেস রুডিয়াসকে বলে যে আমি তোমাকে সেই বইগুলো নিয়ে দিতে পারি। রুডি জিজ্ঞেস করে, "তোমার কাছে টাকা আছে?" অ্যারেস বলে, "না, তবে আমি দাদার থেকে চেয়ে নেব।" রুডিয়াস বই নিতে মানা করে এবং অ্যারেসকে বলে যে তোমার নিজের টাকা না থাকলে তুমি এই কাজ করবে না। এটা শুনে অ্যারেস রুডিয়াসকে জিজ্ঞেস করে, "তোমার কাছে টাকা আছে তো? তুমি তো কাজের জন্য অর্থ পাবে।" রুডিয়াস বলে, "হ্যাঁ, তবে এত টাকা নাই। তোমার কি মনে হয় আমি কত টাকা পাবো?" অ্যারেস গেস করে, "৫টা সোনার কয়েন।" রুডিয়াস বলে, "সে শুধু ২টো সিলভার কয়েন পায় এবং গ্রেট পায় ২টা গোল্ড কয়েন।" আর রুডিয়াস অ্যারেসকে বলে, "তুমি চিন্তা করো না, আমি ফিলিপসকে পকেট মানি দিতে বলবো।" এটি শুনে অ্যারেস খুব খুশি হয়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা রুডিয়াস, অ্যারেস এবং কেলেনকে বাড়িতে যেতে দেখি। কিন্তু পথে রুডিয়াস আকাশে একটি উড়ন্ত ক্যাচেল দেখে যা তাকে হতবাক করে। রুডিয়াসের দিকে তাকিয়ে কেলেন বলে, "তুমি এত হতবাক কেন? এটা ফ্লাইং ক্যাসেল। তুমি এটা সম্পর্কে জানতে না?" এরপরে অ্যারেস আর কেলেন রুডিয়াসকে ক্যাসেলের গল্প বলতে শুরু করে।
তারা বলে যে বীরদের মধ্যে যারা লাসিবকে পরাজিত করেছিল তারা খুব শক্তিশালী ছিল। রুডিয়াস গল্প শুনে বলে, এই গল্প আমি কোথাও শুনেছি, হয়তো শৈশবে আমার বাবা মার থেকে শুনেছি। আমি অবশ্যই একদিন ওইখানে যেতে চাই। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই যে রুডিয়াস তাদের উভয়কে শিক্ষা দিচ্ছে এবং অ্যারেস বেশ ভালো করছে। এরপরে আমরা দেখি যে অ্যারেস তাকে সেই ওষুধ দেয়, বলে এটা আমার তরফ থেকে উপহার, তুমি এটা অনেক নাড়াচাড়া করছিলে, তাই আমি ভাবলাম এটা তোমার দরকার। রুডিয়াস দ্রুত ওই ওষুধটা উঠায় নেয়, কিন্তু অ্যারেস তাকে জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ। রুডিয়াস কথা ঘোরায় এবং ওইখান থেকে পালানোর চেষ্টা